ব্লিঙ্কিট থেকে পিৎজার বেস অর্ডার করেছিলাম, তো দেখো চলে এসছে। তো এটা অর্ডার করে আমি যা মানে ঠকেছি কি বলবো, খুব বাজেভাবে ঠকে গেছি। কিন্তু এটা ওদের দোষ না, আমিই ভুলভাল অর্ডার করেছিলাম, তাই জন্য আমি নিজেই ঠকে গেছি। এটা হচ্ছে আটার পিৎজা বেস। এবার আমি জানতাম না যে এইরকম ব্যাপার হয়, আটার বা ওরকম আলাদা আলাদা রকম থাকে, আমি অত বুঝতে পারিনি। তো পরে দেখলাম হ্যাঁ হুইট লেখা আছে ওখানে। তো তারপরে আমি ভাবছি এটা কি করে করে, এই তো পুরো মানে কেমন শক্ত শক্ত মতো দেখতে লাগছে। বাড়ির সবাই বলছে এটা পিৎজা তো না অন্য কিছু দেখো। তারপর আবার ইউটিউব দেখে দেখলাম যে হ্যাঁ এটা পিৎজা, বাট এটা হুইট পিৎজা, ওই জন্য এরকম শক্ত শক্ত। তো যাই হোক, কী আর করা যাবে, কিনে যখন ফেলেছি বানাতে তো হবে, তো বানিয়ে দেখি কেমন হয়। তো ওই জন্য সব ঝপঝপ করে সবজিগুলো কেটে নিয়েছি। তারপরে দেখো একটা চিজও অর্ডার দিয়েছিলাম ব্লিঙ্কিট থেকেই, আর একটা অরিগানো আর এই যে চিলি ফ্লেক্স আছে, এবার এগুলো দিয়ে বানাবো। তো চলো বানানো যাক। আর এইটা হচ্ছে পিৎজার সস। তো পিৎজাটাকে নিয়ে নিয়েছি একটা প্লেটে, তারপরে সসটাকে পুরোটা মাখিয়ে নেব। তো এই যে আমার সব কিছু সবজি টবজি সাজিয়ে নিয়েছি। এবার আমি হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এই যে অরিগানো। এবার আমার পুরো সাজানো রেডি, ওপর দিয়ে একটু চিজ দিয়ে দিয়েছি। এবার এটাকে দেবো মাইক্রো ওভেনে। আমি দেখো 3 মিনিট টাইম দিয়ে নিলাম। হয়ে এসছে প্রায়, এবার আমি বার করে নেবো পিৎজাটাকে। আর ওদের টিউবলাইট আবার খারাপ হয়ে গেল, আবার বেশি বেশি লাগিয়ে দিই, সমস্যা কি দেখতে আজকে দেখো পিৎজাটাকে আমি বার করে নিয়ে এসেছি, তো খুবই গরম। এবার আমি এটাকে কেটে নেব, ছুরি দিয়ে কাটবো। দেখো কি শক্ত, মানে কাটা যাচ্ছে না। এমনি পিৎজা যেমন নরম হয়, এটা একটু শক্ত আছে। তো খেতে কেমন হবে জানি না, দেখা যাক কি হয়। তো ছুরি দিয়ে মোটামুটি পুরোটা কাটা যাবে না যা অবস্থা। আমি এবার হাত দিয়েই এটাকে ছিঁড়ে নেব, কিন্তু খুবই গরম। যাই হোক, আমি হাত দিয়েই 4 টুকরো করে নিচ্ছি। এই যে দেখো আমি 4 টুকরো করে নিয়েছি। কত ভালো পিৎজা, খাও একটা, 4 জনে 4টে খাই, তারপর আর একটা বানাচ্ছি পরে। নাও নাও নাও, এটা খাও, খেয়ে টেস্ট করে বলো। গরম তো, গরম না, না জিভ পুড়বে না। ভালো ভালো টোস্টের মতো না এমনি পিৎজার মতো? এমনি পিৎজার মতোই লাগছে, টোস্টের মতো লাগছে না। যাক, তা আবার সেদিনকে যেন বেশি মনে হয় শক্ত শক্ত ছিল নাকি? দারুণ লাগছে। চলে যাচ্ছে মুখে। ভালো লাগছে সত্যি। আমার দাঁত নেই তাও ভালো লাগছে। সত্যি বন্ধ করো, এটা বন্ধ কর। এই আজকে ভালো লাগছে খেতে, খেয়ে দেখো। না যাই হোক, বাড়ির লোকের সার্টিফিকেট তো পেয়ে গেছি, এবার আমি একটু নিজে খেয়ে দেখি কেমন লাগছে। না ভালোই হয়েছে খেতে, মানে যতটা খারাপ হবে ভাবছিলাম, কি হবে কি না হবে, আদৌ পিৎজার মতো খেতে লাগবে কি না ভাবছিলাম, কিন্তু না, ভালোই হয়েছে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।